বাসায় যখন কোনো চকলেট থাকে না আর বাচ্চারা চকলেট খাওয়ার জন্য অনেক বেশি বায়না করতে থাকে, তো তখন কোনো কিছু না ভেবে মাত্র একটু উপকরণ দিয়ে কিন্তু এই ক্যান্ডিটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। তো কিভাবে তৈরি করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি চিনি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি। আপনারা কতটুকু বানাতে চান তার উপর ডিপেন্ড করে চিনিটা নিয়ে নিবেন। এখন চিনিটাকে জাস্ট গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব। যেমনটা আমরা পুডিং তৈরিতে ক্যারামেল তৈরি করে থাকি, আমরা কিন্তু সেম ভাবে চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব। তো যখনই এরকম একটা হালকা কালার চলে আসবে, সে পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। পুডিং এর মতো অনেক বেশি ব্রাউন কালার করা যাবে না। তো অবস্থাতে চুলা থেকে নামিয়ে আমি এরকম একটি সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু যেকোনো প্লেটে বা যেকোনো কিছুর উপরে একটু বেকিং পেপার বা যেকোনো কাগজ বিছিয়ে তার উপরে এভাবে এটাকে দিয়ে দিতে পারেন। আর গরম অবস্থাতে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর উপর থেকে দেখা এবং খাওয়ার সৌন্দর্যের জন্য আমি কিছু বাদাম দিয়ে নিয়েছিলাম। এটাকে আমি নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন ক্যান্ডিগুলো কত সহজে কিন্তু মোল্ড থেকে মোল্ড আউট হয়ে আসছে। আর দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। তো বাচ্চাদের ঝটপট বায়না বা জিদ মেটাতে কিন্তু এরকম ক্যান্ডি বা চকলেট বানিয়ে দিতে পারেন। আর এই ক্যান্ডিগুলো কিন্তু কয়েকদিন পর্যন্ত রেখেও খেতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আর ক্যান্ডিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি কিউট হয়েছিল, আর খেতে তো অসম্ভব মজার ছিল।